কথা, ভগবানে বিশ্বাস না থাকলে, সনাতন ধর্মে বিশ্বাস না থাকলে, হিন্দুত্বে বিশ্বাস না থাকলে যোগাযোগ করবে না, আমরা সবার জন্য নয়। জয় গুরু। ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? বন্ধুগণ, তোমার আমার সবার প্রিয় উপাসনা মামনি পদ্মলানা ছেড়ে অ্যাস্ট্রোলজিতে নেমেছে। আগো কি কষ্ট গো, তুমি এরকম ভাবে ছেড়ে চলে যাবে আমি একদমই ভাবতে পারিনি। আবার সালা নুনু কোথাও ছেড়ে ছেড়ে যায়নি, চপ এখানেই আছে, নতুন ব্যবসা খুলেছে, কি ভুলভাল বকছে দেখ, আর সাথে তোমরাও দেখো একটু। আরেকটা কথা, ভগবানে বিশ্বাস না থাকলে, সনাতন ধর্মে বিশ্বাস না থাকলে, হিন্দুত্বে বিশ্বাস না থাকলে যোগাযোগ করবে না, আমরা সবার জন্য নয়। আরে শিল্পা শেট্টির বোন, তুমি এখন অ্যাস্ট্রোলজারও সেজেছো? আচ্ছা মামনি, বলছি তুমি যে ওই পোর্ট উঠিয়ে রিল টিলস যে বানাতে, এখন কি আর বানাও না নাকি? আমি তোমার ওগুলোর খুব বড় ভক্ত ছিলাম। আবে সালা নুনু, কেস টেস খাওয়াবি নাকি? আচ্ছা ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের জন্য যারা ঈশ্বরে বিশ্বাসী, একটা পজিটিভ এনার্জিতে যারা বিশ্বাসী। মামনি, তুমি আবার এগুলো লাইনে কবে থেকে নামলে? দেখো মামনি, লোককে বলার আগে এট ফার্স্ট নিজের বাগলটা দেখো। সারা বছর পথ দেখিয়ে নটি নটি রিলস বানালে, আর এখন ভগবানের প্রতি বিশ্বাসই দেখাচ্ছ? বিশ্বাস করো, একটু মানাই না এসব। ঠিক বলেছো। একজন ক্লায়েন্টই উপহারগুলো দিয়েছিল, যথেষ্ট প্রোডাক্ট নিয়েছেন উনি এবং ওনার কুণ্ডলি তৈরি হয়েছিল বেশি দূরে থাক। এ ভাই কি বলে, এসব পরে নাকি কুণ্ডলিও তৈরি হচ্ছে? বিশ্বাস করো মামুনি, কুণ্ডলি তৈরি হবে কি হবে না সেটা জানি না, কিন্তু মানুষ অবনতির পথে যাবে এটা ঠিক। কিছু কিছু সম্পর্ক মনে হয় তার থেকেও বেশি জরুরি, আর সম্পর্কের বাঁধনেই অ্যাস্ট্রোলজি তোমাদের বাঁধতে চায়, শুধুমাত্র ব্যবসায়িক বাঁধনে নয়। আমরা সম্পর্কে বিশ্বাসী, আমরা বিশ্বাস করো মামুনি, আমাদের আর তোমার যে ওই নটি নটি রিলস এর সম্পর্ক আছে, আমরা ওটাতেই বিশ্বাসী, এগুলোতে আমরা বিশ্বাসী না। শালা নুনুটা মাঠটার খাওয়াবে, বুঝতে পারছি আমি। সরি সরি সরি। আমার তো রিভিউ শেয়ার করতেও ভয় লাগে, এত একদমই শেয়ার টেয়ার করো না রিভিউ টিভিউ। জানি মার্কেটে একটু ডিমান্ড তোমার বেশি, এগুলোর ফ্যান না হলেও তোমার পোদের সবাই ফ্যান। আমরা প্রোডাক্ট বেচতে আসিনি, আমরা হকারি করতে আসিনি। আরে বাবা ঠিক আছে বুঝলাম, আচ্ছা এবার তো কমসে কম বলো কি করতে এসেছো? আমরা 100 টাকায় প্রোডাক্ট দেব না, আমরা ডিসকাউন্ট দেব না, কারণ কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমি জীবনে করিনি, করতেও দেব না। আমরা একদমই ঠিক, একদমই ঠিক। বন্ধুগণ তোমরাই ভালো, কোয়ালিটি কি খারাপ আছে? কোয়ালিটিটা একটু চেক করতো। আরে সালা, তোর মাথাটা তো ঠিক আছে নাকি? এখানে কোয়ালিটি চেক করা যায় নাকি সবার সামনে? সেটাও ঠিক, সেটাও ঠিক, বুঝতে পেরেছি মামনি, তোমার কোয়ালিটি একদমই ঠিক আছে, কিন্তু প্লিজ এই বগলটা নামিয়ে, এই প্রচুর গন্ধ আসছে কিন্তু। বন্ধুগণ তোমরাই বলো, সারা বছর পোত দেখিয়ে আর মাঝখানে যদি এসব বালবিচের জ্ঞান ঠ্যান দেয় তাহলে ভালো লাগে? আচ্ছা মামনি, আমি মাঝখানেই থাকবো তো? হ্যাঁ, ক্যাচ করে একদম ধরে দেখি, আবার এদিক ওদিক করিয়ে না কিন্তু। আবে তুই আবার কি করছিস? ও হো হো, আমাকে একদমই ডিস্টার্ব দেবে না কিন্তু। মামনি যেভাবে এরকম ওরকম করছে, একবার যদি পড়ে যায় লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে কিন্তু। শুধু সম্পদের কথা ভাবছি, একবার যদি পড়ে যায় কত চ্যাংড়া ব্যাংড়ার স্বপ্ন ভাঙবে সেটা বুঝতে পারছিস? না 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 ভাই, ঠিক আছে করে যা। দেখি আবার এদিক ওদিক করিয়ে না কিন্তু। আচ্ছা ভাই, আমি কি চোখ বন্ধ করে নিব? হ্যাঁ একদম, তুই চোখ বন্ধ করে রাখ, আমি ধরবার একদম চেষ্টা করছি। কি রে, ধরতে পারলি? দেখিস ভাই আবার অন্য কিছু করে নিস না কিন্তু। আরে মামুনি, একটু ক্যামেরা থেকে দূরে সরো গো, দূরে সরো। মানছি আমরা তোমার একটু পোদের ফ্যান, তাই বলে এত কাছাকাছি পেদে ঠেদে দিলে আবার অসুবিধা আসতো। আমরা পোদের ফ্যান ঠিক আছে, তাই বলে আমরা পাদের গন্ধ শুনবো? এটা তো হতে পারে না, না? ঠিক বলেছো। তো বন্ধুগণ, তোমাদের অ্যাস্ট্রোলজার মামনিকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। আর হ্যাঁ বন্ধুগণ, এই ভিডিওটা পুরোপুরি এন্টারটেইনমেন্ট পারপাসের জন্যই বানানো,
ভিডিও দেখো, মজা নাও, দ্যাটস ইট। পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। তো বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।